তার সাথে আমার টিকটকে পরিচয় হয়েছিল এবং সে আমাকে মানে ধরেন ফুসলিয়ে নিয়ে গিয়ে ওই স্ট্যাম্পের সই দিয়ে বিয়ে করছে এরকম একটা 2 মাসের রিলেশন। তো আমাকে বলতো যে আমার আম্মু বাইরে ছেলে দেখছে, আমাকে বিয়ে দিয়ে দেবো, তুমি আমাকে নিয়ে যাও, এলে আমারে আমি মরে যামগা, এ কথা বলে আমাকে চাপ দেয়, পরে আমি নিয়ে যাই। কিন্তু আমার ছেলেকে যে আমার বুকের দুধ খাওয়ানো দরকার তাও আমাকে দেয়নি খাওয়াইতে। গ্যাঞ্জামটা শুরু হচ্ছে, মেন কারণ হচ্ছে আমাকে ঘর জামাই থাকতে বলে, আমার মা বাপ ছেড়ে যেতে কয়েক একবারের জন্য। তো আমি বলছি আমি এটা পারবো না। জুই নিজেই নিজে টেক কেয়ার ঠিক মতো করতে পারে না, সারাক্ষণই টিকটক করে। আর বর্তমানে আমাদের সমাজে টিকটকটা একটা ব্যাধির মতো। আমাদের বিভিন্ন সংসার ভাঙার পিছনে কিন্তু টিকটকটা এখন বিশেষভাবে কাজ করে যাচ্ছে, আমরা দেখছি এটা, ঠিক আছে। তো এখন মূলত আমি ভাববো বা বলবো যে জুয়ের সংসার বা শাকিলের সংসারটা ভাঙার জন্য টিকটকটাই মূল বিষয় ছিল। যেহেতু একটা বাচ্চা মানুষ, এটার উত্তরটা যদি দিতে হয় তাহলে এটা মিডিয়ার সামনে আসাটাও একটু, কারণ কি ধরনের আনসার হইতে পারে, আপনিও পুরুষ, আপনারও মা বোন আছে, আপনাদেরও আছে, আপনারা তো বুঝেন যে কি ধরনের হইতে পারে। একটা বাচ্চা মেয়ে, তাকে প্রেমের অভিনয় করলো, ফুসলাইলো, তারপর তাকে, ওর তো এই বুঝ জ্ঞান নাই যে এই টিকটক করলে বা একজন মানুষের সাথে গেলে কি ধরনের কি হইতে পারে, এই বুঝটা তো ওর নাই। জুয়ের বয়স তখন 18 বছর ছিল। জুয়ের জন্ম তারিখ ছিল আপনার 5/3/2007 এবং সেই জন্ম নিবন্ধনটা ইস্যু করা ছিল 20/2/2022-এ। আর শাকিলের সাথে টিকটকে বা ফেসবুকে জুয়ের পরিচয় হয়েছে 2025 সালে। তাহলে 25 সালে যেহেতু হয়ে থাকে পরিচয় টিকটকের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে প্রেম ভালোবাসা হয়ে থাকে, এবং তার কাছে যে এটা জন্ম নিবন্ধনটা আসছে সেটা কিন্তু 2022 সালের, সেটা তার আমার সৃজিত না, সেটা জুয়ের বাবাই দিয়েছে। সেই হিসেবে বিয়ের সময় ছিল জুয়ের 18 বছর। হ্যাঁ, ট্রেপে ফেলেছে। ট্রেপে না ফেললে এই বয়সে কোনো মেয়েকে বিয়ে, এমনকি দেখেন অবশ্যই যদি সে কী করতো তাহলে কোনো কাজই বা কোনো কিছু আইন অনুযায়ী তারা বিয়ে হইতো। আইন অনুযায়ী কোনো বিয়ে হয় না, কি হয় না, বরং সেটা দিয়ে যাচ্ছে না। কখনো একটা মেয়ে 12 বছরের বাচ্চা হওয়ার মতো সম্ভাবনা থাকে না আমাদের, মানে সেটা সম্ভব নয়। আচ্ছা, আদালত যে মানে জুয়ের কাছে যে বাচ্চাটা দিয়েছে, আসলে জুই কি আসলে লালন পালন করার মতন সেই অ্যাবিলিটি ওরা আছে? না, আমরা সেজন্যই বলছি যে জুই যখন বাচ্চাটা প্রসব করেছে বা জুই নিজে একজন নাবালিকার মতো দেখা যাচ্ছে, মানে কিশোরী দেখা যাচ্ছে, কিশোরী মা, এখন সেই হিসেবে বাচ্চাটাও ঠিকমতো লালন পালন করতে পারছিল না। বিদায় জন্মের পর থেকেই শাকিলের মা প্যাকেটজাত বিভিন্ন দুধ এবং সুজি খাওয়ানোর মাধ্যমে বাচ্চাটাকে লালন পালন করেছে। জুই নিজেই নিজে টেক কেয়ার ঠিক মতো করতে পারে না, সারাক্ষণই টিকটক করে। আইনজীবী একজন মা, ওনার মা, আমার মা যখন বিয়ে হয়েছে তখন কিন্তু ওই 12-13 বছরেই বিয়ে হয়েছে। এখন বর্তমানে এটা আইন আছে বিধায় পারমিট করে না, কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টালে যত দেশ আছে এই নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে, আবহাওয়ার কারণে আমাদের কিন্তু অল্প বয়সে মা হয়, এবং এই যে মা হওয়ার যে ধারণ ক্ষমতাটা এটা আমাদের দেশে যত আগে হয়, আপনি অন্য অন্য কান্ট্রিতে দেখবেন 15, 16, 18 বছরেও হয় না, কিন্তু আমাদের এই সব উপমহাদেশে শুধু এই নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে, জলবায়ুর কারণে 10 বছর 11 বছরেও মা হওয়া সম্ভব। কোনো লোভ দেখাইছিল নাকি যে ওর সাথে বিয়ে হলে কি ফুসলিয়ে নিয়ে গিয়েছিল আমাকে? কোনো লোভ দেখায়নি না, ফুসলিয়ে নিয়ে গিয়েছিল আমাকে। তোমরা বিয়ে করেছিলে কোথায়? কেরানীগঞ্জ কোন একটা মানে মুরব্বী ছিল, সে ঘরে এইসব পয়সা এরকম করছে। আমি আর বুঝতে পারি না, ও ছিল, ওর বন্ধু ছিল, তারপর কোন নেতা যেন ছিল, ওর একটা ভাই ছিল, তিনজনে আমার নিয়ে যায় এরকমই করছে। এবং পরবর্তীতে কি তোমার উপরে কোনো বিচার করা হয়েছিল? হ্যাঁ, আমাকে অনেক টর্চার করছে, ঘর আটকায়, এবং আমার ছেলেকে দেয় নাই। ওর মা ওদের বাসায় রাইখা সুজি খাওয়াই তুই করতো, জোর জবরদস্তি করতো। একবার ওর বাপের পক্ষে কথা কয়, একবার আমার পক্ষে কথা কয়। এ বহুতবার হয়েছে ওর সাথে আমার জর্গা, এই নতুন না, আরও 6-7 বার হয়ে গেছে, 6-7 বারই মিলিয়ে দিয়ে গেছে। চকবাজার থানায় গেছিল, তারা পুলিশ আনছে, তারা তদন্ত করে দেখছে ওদের দোষ, তারপর আমরা মিলিয়ে দিয়ে গেছে। গ্যাঞ্জামটা কোথায় থেকে শুরু? গ্যাঞ্জামটা শুরু হচ্ছে, মেন কারণ হচ্ছে আমাকে ঘর জামাই থাকতে বলে, আমার মা বাপ ছেড়ে যেতে কয়েক একবারের জন্য। তো আমি বলছি আমি এটা পারবো না। আমরা তো অনেক সুন্দর সুন্দর করে কথা বলি, কথা বলে একটা মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য, যা মানুষকে আমার কন্ট্রোলে আনার জন্য। আর অপরাধী ব্যক্তি সবসময় তার কনভিন্সিং পাওয়ারটা বেশি থাকে, তো কনভিন্স করে ফেলে দেখি তারা ভিক্টিমাইজ হয়ে যায়। আসলে তাদের দোষ আমি আসলে দেখি না। হয়তো বলতে পারেন যে আমি ভিক্টিমের পক্ষে মামলা লড়ি দেখে তাদের দোষটা আমি বলছি না, আসলে তা না, তাদেরকে ভিক্টিমাইজ করা হয়, ব্রেন ওয়াশ করা হয়। শাকিলের সাথে জুয়ের টিকটকের মাধ্যমে পরিচয়, কিন্তু বিয়ের পরে প্রত্যেকটাই স্বামী চায় আমার স্ত্রী সুন্দরভাবে ঘর করুক। তখন জুইকে বারবার বোঝানো হয়েছে তুমি আর টিকটক করো না, টিকটক ছেড়ে দাও। তখন জুয়ের বাবার কাছে অভিযোগ দেওয়া হয়েছে, জুয়ের বাবা রিপ্লাই দিয়েছে যেহেতু টিকটক করলে কিছু টাকা ইনকাম করা যায়, তোমার সমস্যা কোথায়? আমার মেয়ে টিকটক করবে, যদি প্রয়োজন হয় তোমাকেই ছেড়ে দেবে, তবু আমার মেয়ে সংসার করবে, মানে টিকটক করবে। এখন বিভিন্ন কথা হয়েছে, দীর্ঘদিনে যখন একটা জটিলতা সৃষ্টি হয়, যে জুই নিজে থেকে তালাক দিয়েছে,
এখন জুয়ের কিছু বলেছে, শাকিলও বিপরীত কিছু বলেছে, ঠিক আছে, সবাই তখন চাবে যে যেহেতু সংসারটা ভেঙেছে বা গড়ার জন্য, ও তো 22 বছর ছেলে যে খুব বুঝে তেমনটাও তো না, ঠিক আছে। যদি আমাদের আইনগতভাবে ও ম্যাচিউর হয়েছে, জুই আমাদের সবার থেকে 13 বছর বলছে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে জুয়ের বয়স 18 বছর। বিজ্ঞ আদালত আমাদের আজকে বাচ্চা দায়িত্বটা তার মায়ের কাছেই দিয়েছে। আপু আপনি আর কি বাবা মা একসাথে কি হতে পারবে কি? আমরা চাচ্ছি যে ওরা পূর্বে ভুল ত্রুটি সমস্ত কিছু ভুলে যে নতুন করে সংসার করুক। তার বর্তমান বয়স হচ্ছে 13 এবং যখন আগেও আমাদের বাসায় মানে আমরা ঘর পাল্টাবো তখন ও আসছিল, আসার পরে এরকম মানে ওখান থেকে ওই ইয়াটা চুরি করে নিয়ে আছে বয়স বাড়াইছে। আর আমাদের আসল যেটা আমার জন্ম নিবন্ধন ওইটা আছে। ওটা কি অনলাইনে নাকি? হ্যাঁ অনলাইনে। আচ্ছা, ওরা যে 20 বছর দেখিয়েছে ওইটা কি অনলাইনে আছে? ওইটা সেটা তো আমি জানি না। ওর মা আর ও যদি একসাথে দেয় তখন বুঝতে পারবেন, ঠিক আছে। ও মা কিন্তু ওর থেকে শর্ট দেখায়, আর ফ্যামিলিটাই এরকম যে বয়স ধরা যায় না। এরকম ফ্যামিলি আছে না যে বয়স ধরা যায় না, তো ওর ফ্যামিলিটা এরকম।